আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের আজকে তো বিকালে দুইটা ক্লাস, আমি একটা ক্লাস একটু আগে নিয়ে রাখতেছি যাতে বিকালে একটু কাজ আছে তো এই জন্য তোমরা যাতে বিকালে আবার সময় মতো তোমাদের দেখে নিতে পারো। আচ্ছা, তো আমরা শুরু করি। আগের দিন তোমাদের আমি মায়োপিয়া সম্বন্ধে বলেছিলাম, ফিজিক্স ক্লাসটা নিয়ে রাখি বিকালে, হ্যাঁ। আর আমরা কিছু ম্যাথ করব চোখের ত্রুটি সংক্রান্ত। চোখের ত্রুটি প্রায় পুরোটাই বলা হয়ে গেছিল, পরের ত্রুটিটা একটু ব্যাখ্যা করে আমরা অঙ্ক করতে পারবো। তো সবাই বই খোলো, বই থেকেই বলে দিচ্ছি, বইয়ের হচ্ছে পেজ নাম্বার, এটা হচ্ছে পেজ নাম্বার 268 তে গিয়ে দেখো ত্রুটি। তো আমরা আগের দিন ত্রুটি সম্বন্ধে ডিটেইল বলেছিলাম। তো একটা ছিল রসদৃষ্টি ত্রুটি বা ক্ষীণ দৃষ্টি ত্রুটি, আর একটা হচ্ছে যেটা সাধারণত বয়স্ক মানুষদের হয়, সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি। তার মানে তাদের ত্রুটিটা কি, তাদের দৃষ্টিটা দীর্ঘ হয়ে যায় বা দৃষ্টিটা দূরে চলে যায়, এই জন্য দীর্ঘ দৃষ্টি, অথবা এটাকে বলে দূরদৃষ্টি ত্রুটি। দূরদৃষ্টি ত্রুটি মানে দৃষ্টিটা দূরে সরে যায়। দূরে সরে যায় মানে কি, দূরে সরে যায় মানে হচ্ছে সে দেখা যায় ওই যে বয়স্ক মানুষের যেটা হয় যে কাছে কোনো কিছু দেখতে পায় না, তখন সেটা একটু দূরে নিয়ে দেখে। তার মানে কি, স্বাভাবিক চোখ, মনে করো এটা হচ্ছে স্বাভাবিক চোখ, স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার পর্যন্ত কাছে আনলে দেখতে পারে। এই যে 25 সেন্টিমিটার, এই পর্যন্ত কাছে আনলে দেখতে পারে। কিভাবে দেখতে পারে? কোনো কষ্ট ছাড়া বা কোনো প্রবলেম ছাড়া। এর চেয়েও কাছে আনলো কিন্তু তুমি দেখো, 25-এর চেয়েও কাছে আনো, একদম নাকের সাথে মিলায় রাখো, তাও দেখবা, কিন্তু দেখতে একটু কষ্ট হবে, তাই না? তার মানে 25 সেন্টিমিটার পর্যন্ত স্বাভাবিক। তাহলে নিকটতম দূরত্ব হচ্ছে স্বাভাবিক চোখের 25 সেন্টিমিটার। ঠিক আছে, এখন যেমন ধরো নাবিলা আর রাকিন আছো ক্লাসে, ওরা দুইজনই, আমি ওদেরকে চশমা পড়তে দেখি না, তার মানে তোমাদের চশমা লাগে না, তার মানে তোমাদের চোখ স্বাভাবিক, তার মানে তোমরা 25 সেন্টিমিটার দূরত্বে আনলেও কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাও। এখন খেয়াল করো, এটা হচ্ছে 25 সেন্টিমিটার দূরত্বে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু বয়স্ক মানুষের দেখবা এই 25 সেন্টিমিটার দূরে যদি পেপার রাখে বা বই রাখে, গল্পের বই, তখন দেখা যায় যে সে আর ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না। তার মানে তার কাছের দৃষ্টিটা বা নিকটতম দূরত্বটা একটু দূরে সরে গেছে। তার মানে সে এখন কি করে, বইটাকে একটু পিছিয়ে নিয়ে তারপরে দেখে। তার মানে তার নিকট বিন্দুটা একটু দূরে সরে গেছে। তার মানে এটা কি আমরা বলি দীর্ঘ দৃষ্টি ত্রুটি, মানে দৃষ্টিটা একটু লম্বা হয়ে গেছে বা দূরে চলে গেছে। তাহলে দেখো, আগে সে দেখতে পাইতো যখন তার চোখ ঠিক ছিল, তখন সে দেখতে পাইতো এখানে, এখন চোখ ত্রুটিগ্রস্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে যে সে আর এখানে দেখে না, তাকে আর একটু দূরে নিয়ে রাখতে হয় বস্তুটা। তাহলে এই ত্রুটিটাকে আমরা বলি হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা দূরদৃষ্টি ত্রুটি। ইংলিশে এটাকে বলে হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, এখন এটার প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে, ধরো এই হচ্ছে মনে করো তার চোখ, এইদিকে হচ্ছে রেটিনা, এই যে এইদিকে রেটিনা, এটা হচ্ছে চোখ, চোখের লেন্স, উপরে চোখের লেন্সের সাথে চোখের মাসেলের সাথে লেন্স আটকানো থাকে। এখন দেখো, ধরো এই যে 25 সেন্টিমিটার দূরে একটা বস্তুকে সে রাখলো, সে চাইলো যে একটা গল্পের বই পড়বে। তাহলে এখানে বস্তুটা রেখে সে দেখতে চাইলো, কিন্তু দেখলো যে আমি এটা দেখতে পাই না, তার মানে কাছে রাখলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না। তখন সে বোঝে, আচ্ছা আমার চোখ থেকে একটু দূরে নিয়ে রাখতে হবে। কাছে রাখলে সমস্যা কি? কাছে রাখলে মনে করো কাছের একটা বিন্দুর সাপেক্ষে তার ওই বিন্দুর বিম্বটা তার মস্তিষ্কে কেমন ভাবে গঠন হবে একটু খেয়াল করো। ধরো এই একটা বিন্দু,
এই বিন্দু থেকে আলোক রশ্মি এসে তার চোখে পড়লো। তোমাদের বইয়ের ছবিটা ব্যাখ্যা করছি, এই জন্য বইয়ের মতোই আঁকতেছি। ঠিক আছে, এই দিকে হচ্ছে অপটিক্যাল নার্ভ। এখন যেটা হয়, সে যদি এই জায়গায় কোন একটা বস্তু রাখে তাহলে সেই বস্তু থেকে আলোক রশ্মি আসে। এই যে আলোক রশ্মি আসলো, আসার পরে তার চোখ তো উত্তল লেন্স, তাই না? চোখের লেন্সটা হচ্ছে উত্তল লেন্স, তাহলে উত্তল লেন্সে আপতিত হওয়ার পর প্রতিসরণের পর এই রশ্মি দুইটা পেছনে গিয়ে মেলে। এই যে উচিত ছিল কোথায় মেলা বলো তো? এই যে রেটিনাতে মেলা। এটা হচ্ছে রেটিনা। রেটিনাতে মিললে সে স্পষ্ট দেখতে পাইতো, কিন্তু রেটিনাতে না মিলে পেছনে গিয়ে মিলতেছে। তার মানে যখন রেটিনাতে এসে আলোক রশ্মি দুইটা পড়ে তখন ঘটনাটা কি দেখো তো? তখন হচ্ছে দুইটা আলোক রশ্মি পড়ে। তার মানে তার কাছে কি মনে হয় জানো? ওই যে চশমা যারা পড়ো তারা দেখবা চশমা খুললে একটা জিনিস দুইটা মনে হয়। দেখবা চশমা খুললে তুমি যদি ডাস্টারটা দেখতে চাও একটু ঘোলা ঘোলা মনে হবে, মনে হবে ডাস্টারের পাশে আরেকটা ডাস্টার। ঘোলা মনে হচ্ছে। ঘোলা মনে হচ্ছে কেন? একই জিনিস তুমি দুইটা দেখতে পাচ্ছ। তো যাদের এই ত্রুটিটা, তারা চশমা খুললে দেখা যাবে যে এখানে যদি বই রাখে, স্বাভাবিক চোখের নিকট বিন্দুতে যদি বই রাখে, সেই বইয়ে ধর একটা লেখা, সেই লেখাটা সে দেখবে দুইটা দুইটা, তার মানে সে ঘোলা দেখতে পাবে। তখন সে কি করে? তখন সে চিন্তা করে, আচ্ছা আলোক রশ্মিটা তো আমার রেটিনায় মিলতেছে না। এটা আসলে সে জানেও না। বয়স্ক মানুষটা কি এই সায়েন্স জানে? জানে না। সে এমনিই বোঝে যে আচ্ছা তাহলে একটু কি করতে হবে, বস্তুটাকে একটু পিছায় নিতে হবে। বস্তুকে যদি একটু পিছাও, খেয়াল করো, এই বস্তুটাকে একটু পিছায় দিলাম, তাহলে বস্তু যদি এখানে থাকে তখন দেখা যায় আলোক রশ্মি এখান থেকে গিয়ে রেটিনাতে গিয়ে মিলতেছে। তাহলে কাছে রেখে দেখতে পাচ্ছে না, দূরে রেখে দেখতে পাচ্ছে। কেন? কারণ যখন বস্তুটা দূরে নিয়ে যায় তখন এই সব আলোক রশ্মি একটু বায়ে সরে আসবে, সবগুলো একটু একটু করে বায়ে সরে আসবে। তাহলে সবগুলাই যদি বায়ে সরে আসে তখন দেখা যাবে রেটিনাতে গিয়ে আলোক রশ্মি মিলতেছে। কিন্তু এটা তো কোনো পার্মানেন্ট সলিউশন না, তাই না? সবসময় কি গল্পের বই এরকম দূরে রেখে রেখে পড়বে? হাত ব্যথা হয়ে যাবে, তাই না? অথবা ধরো মাছ খাচ্ছে, ভাতের সাথে মাছ খাবে, তো মাছ খাওয়ার জন্য মাছের কাঁটা কি এরকম দূরে গিয়ে তারপরে মাছের কাঁটা আলাদা করবে? তা তো করবে না। তার মানে কাছের জিনিস তো দেখতে হবে। তাহলে এটা একটা সলিউশন দরকার, কাছের জিনিস কিভাবে দেখা যায়। তখন যেটা করতে হবে, দেখো তার চোখের প্রবলেমটা হচ্ছে আলোক রশ্মি বাঁকানোর ক্ষমতা কমে গেছে। মানে তার চোখের যে লেন্স সেটা আলোক রশ্মি বাঁকাতে বাঁকাতে অনেক সময় নেয়, এই জন্য পিছনে গিয়ে মেলে। কিন্তু তার চোখের লেন্সটা যদি আলোক রশ্মিকে আরেকটু আগে বাঁকায় দিতে পারতো, মানে একটু বেশি বেশি বাঁকাইতে পারতো, ধরো আলোক রশ্মিকে সে বাঁকায়া এরকম যদি বানাইতে পারতো, তাহলে ঠিক রেটিনাতে গিয়ে মিলতো। পারফেক্ট হয় নাই? তার মানে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেছে। অভিসারী ক্ষমতা যদি বাড়ানো যায়, অভিসারী ক্ষমতা মানে কি? আলোক রশ্মিকে আসার পর বাঁকায় দেওয়া, তাই না? তাহলে বয়স্ক লোকের কি হয়? চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে যায়। অভিসারী ক্ষমতা কমে যায় দেখে আলোক রশ্মি বাঁকতে বাঁকতে অনেক সময় নেয়, অত বেশি তোমার বাঁকাইতে পারে না আলোক রশ্মি। এই জন্য দেখো এই যে লাল কালারের রশ্মি দুটা পেছনে গিয়ে মিলছে, অনেক পিছনে গিয়ে মিলতেছে। তাহলে দেখো তো দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণ কি? দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণ হচ্ছে চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমে গেলে। ক্ষমতা কমে যাচ্ছে মানে কি বলতো? ফোকাস দূরত্ব বেড়ে যাচ্ছে। তার মানে ফোকাস দূরত্ব বেড়ে গেলে অভিসারী ক্ষমতা কমে গেলে, দেখো ফোকাস দূরত্ব বাড়ছে দেখে ফোকাস দূরত্ব লম্বা হয়ে গেছে। তার মানে আলোক রশ্মিগুলো তো ফোকাসে গিয়ে মেলে, তাহলে দেখো তার ফোকাসটা হচ্ছে এই জায়গায়। ফোকাসটা থাকা উচিত রেটিনাতে, কিন্তু ফোকাস সরে গেছে এই জায়গায়। তার মানে আলোক রশ্মি যতটুকু বাঁকায়া এই রেটিনাতে আনা দরকার ছিল সেটা পারতেছে না, সেটা ফোকাসের মানে রেটিনার পেছনে গিয়ে মিলতেছে। তাহলে দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণ কি? দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণ হচ্ছে, দেখো লেখা আছে, চোখের লেন্সের অভিসারী ক্ষমতা হ্রাস পেলে অথবা ফোকাস দূরত্ব বেড়ে গেলে। আরেকটা হচ্ছে যদি আমাদের চোখটা এমনি একটু ছোট হয়ে যায়, মনে করো, খেয়াল করো, এরকম মনে করো ইয়াং এইজে তার চোখটা ছিল এরকম, চোখটা ছিল এরকম, এই যে বড় ছিল আরো।
তখন কিন্তু চোখের যে লেন্স, সেই লেন্স আলোক রশ্মি ঠিক রেটিনাতেই মিলাইতো, কারণ ইয়াং এজে যখন চোখ বড় ছিল তখন রেটিনা ছিল পিছনে। কিন্তু বয়স বাড়তে থাকলে ভাইয়া কি বলছিলাম, বডির ফ্লুইড কমে যায়, তার মানে এই যে ভেতরের ভিট্রিয়াস টিউমার গুলা, বিভিন্ন ফ্লুইড কমে যায়। আর এই ফ্লুইড গুলা যখন কমে যায় তখন কি হয়, ফ্লুইড গুলা যখন কমে যায় তখন আলোক রশ্মি আগের মতোই পিছনে এই বিন্দুতে যায়, কিন্তু আমাদের চোখটা একটু ছোট হয়ে যায়। চোখটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে রেটিনা একটু কাছে চলে আসে। আগে ছিল রেটিনা এই জায়গায়, এখন রেটিনা চলে আসলো এই জায়গায়। রেটিনা যদি একটু কাছে চলে আসে তাহলে আলোক রশ্মি দেখা যায় যে আর রেটিনাতে না মিলিত হয়ে পেছনে মিলিত হচ্ছে। যেমন মনে করো তোমরা র‍্যাকেট খেলতেছো, তো তুমি র‍্যাকেট খেলো বড়দের সাথে, বড়দের সাথে খেলো মানে তোমার একটা রেঞ্জ আছে যে তুমি সবসময় এত জোরে মারবা, তো তুমি যে ফেদারটাকে বাড়ি মারবা সেটা এত দূরে গিয়ে পড়বে। এখন তোমার সাথে একটা বাচ্চার খেলা হচ্ছে, তুমি একটা বাচ্চার সাথে খেলতেছো, বাচ্চাটার রেঞ্জ তো কম, একটু কাছে এসে দাঁড়ালো, কিন্তু তুমি তোমার আগের অভ্যাসই আগের মতো মারলা, তাহলে কি হবে, বাচ্চাটার পেছনে গিয়ে পড়বে। তার মানে বাচ্চাটা একটু কাছে চলে আসলো, এটা তো তোমার দোষ না, তুমি তো আগের মতোই আগের স্পিডে মারবা, দেখবা বাচ্চাটার পেছনে গিয়ে পড়বে। তো বাচ্চাদের সাথে র‍্যাকেট খেলা কিন্তু এই হিসাবে একটু কঠিন, বুঝতে পারছি? তাহলে এখন খেয়াল করো, তাহলে আমি বলতে পারি যে আমাদের অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি কমে যায়, যেটা কিনা বয়স হলে বেশিরভাগ মানুষেরই কমে যায়, এবং যাদের শরীরে নিউট্রিশন এনাফ পায় না বা ফুড হ্যাবিট ভালো না, তাদের দেখবা বয়স্ক সব মানুষেরই কিন্তু চোখে চশমা আছে। এর কারণ কি? বয়স্ক সব মানুষের চোখে চশমা আছে বিকজ বডি ফ্লুইড এমনিতেই কমে যায়, ন্যাচারালি কমে যায়। আর ধরো যারা একদম খুব ভালো এক্সারসাইজ করে, ফুড হ্যাবিট ভালো, হ্যাঁ, ডায়াবেটিস প্রেশার নেই, তাদের আর ওই সমস্যা খুব একটা হয় না, বাট তারপরেও হয়, অল্প হলেও হয়। এই জন্য আগের দিন তোমরা কে জানি আমাকে প্রশ্ন করছিলা যে হ্যাঁ, এখন যারা মাইনাস পাওয়ার ইউজ করো, বড় হলে প্লাস পাওয়ারও ইউজ করতে হবে, তাদেরই দেখা যায় মানে তোমার ওই যে নিচের দিকে একটু ছোট্ট আরেকটা দাগ দেওয়া থাকে যে গ্লাসগুলোতে, ওই গ্লাসগুলো ইউজ করা লাগে কাছের জিনিস দেখতে আবার দূরের জিনিস দেখতে, তখন তারা দেখবা চশমাটা একদম নাকের ডগায় রেখে দেয়, পণ্ডিত মশাইদের মতো। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণ। এখন দেখো, দীর্ঘদৃষ্টি ত্রুটির কারণ যদি বুঝে যাও, তাহলে তুমি বুঝে যাবা যে ভাইয়া কিভাবে এটা আমি প্রতিকার আনতে পারি। প্রতিকারটা বোঝাই যায় যে আমার যেহেতু চোখের লেন্সের পাওয়ার বাড়ানো দরকার, পাওয়ার বাড়ানো দরকার মানে আলোক রশ্মিকে আরো আগে বাঁকানো দরকার, আমি কি করব, চোখের সামনে আমার একার লেন্সে হচ্ছে না, আমার একার উত্তল লেন্সে হচ্ছে না, আমি কি করব, আরেকটা উত্তল লেন্স চশমা হিসেবে লাগাই দিব এইখানে। তাহলে দেখো প্রতিকারের ছবিটা একটু নিচে আঁকি, তোমাদের কিন্তু দুইটা ছবি আঁকতে হবে, বইয়ের ছবি দেখে দেখে প্র্যাকটিস করবা, পরীক্ষায় কিন্তু চিত্র সহ দেখবা, সব জায়গায় প্রশ্ন লিখবে চিত্র সহ প্রতিকার ব্যাখ্যা করো। তাহলে মনে করো এই সেম চোখ, ভাই আর নতুন করে চোখ আঁকলাম না, দেখছো ওই যে বাইরে চক্ষু পরীক্ষা করা হবে বলতেছে, খিলগা থাকি তো, খিলগার গোড়ানে প্রত্যেক শুক্র শনিবার চক্ষু পরীক্ষা করে ফ্রিতে। আচ্ছা, এখন দেখো তো আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের চোখের যে উত্তল লেন্স সেটাই হচ্ছে না, ও একা পারতেছে না, হেল্পিং হ্যান্ড হিসাবে আরেকটা উত্তল লেন্স চোখের সামনে এরকম রাখবো, চশমা। এই যে চশমা কি হয়, চশমার লেন্সটা একদম চোখের সামনে থাকে, এই যে তখন কি হবে, এই বস্তু থেকে যে আলোক রশ্মি আসতেছে, খেয়াল করো, বইয়ে অতটা ভিজিবল করে নাই, বইয়ে একদম সূক্ষ্মভাবে দেখাইছে, তোমরা একটু ভালো করে দেখাই দিবা। সে আলোক রশ্মিগুলা প্রথমে একবার বাঁকবে, এই যে বাঁকা লাইনগুলো একটু ভালোই বাঁকা দিবা যাতে বোঝা যায়, তোমাদের বই এত কম দিছে দেখে বোঝা যায় না। এই যে বাঁকার পর এই উত্তল লেন্সে এসে আবার বাঁকবে, এই উত্তল লেন্সে এসে আবার বাঁকবে, মানে এখানে এসে আবার বাঁকলো। ঠিক আছে, আমার ছবিটা অত সূক্ষ্ম হয় নাই, হ্যাঁ, একটু এখানে কিন্তু এরকম, এই যে এই জায়গাটা হচ্ছে, আমি একটু দেখাই, এরকম এসে তারপরে দেখাবো এরকম, হ্যাঁ, এই যে এই জায়গাটা আমি একটু নিচে দেখাচ্ছি, আমার হাতে আসতেছে না, এই যে এই জায়গাটায় এসে তোমরা স্কেল দিয়ে আঁকবা, তারপরে একটু বাঁকা করে দেখাবা।
আবার এখানেও একই রকম, এই জায়গাটায় এসে তারপর এখানে একটু বাঁকা দেখাবো। বুঝতে পারছো? বইয়ের ছবিটা প্র্যাকটিস করো। এই যে তাহলে একটা লেন্সে হচ্ছে না, আমি কি করতেছি, আমার চোখের লেন্সের সাথে আর একটা হেল্পিং হ্যান্ড হিসেবে আরেকটা লেন্স চশমা হিসেবে ব্যবহার করতেছি, যে কি করবে, একবার বাঁকাবে, আমার চোখের লেন্স আরেকবার বাঁকাবে, বাঁকানোর পর রেটিনায় বস্তুর বিম্ব গঠন হবে। ভাইয়া বুঝাতে পারলাম? আচ্ছা, এবার একটু মনোযোগ দিন। উত্তল লেন্সের কাজ কি? ভাইয়া বারবার বলছিলাম আগের দিন, উত্তল লেন্সের কাজ হচ্ছে এই ধরো উত্তল লেন্স, উত্তল লেন্সের সামনে তুমি যদি কোনো বস্তু রাখো, সেই বস্তুর বিম্ব কোথায় গঠিত হয়? উত্তল লেন্সের সামনে যদি বস্তু রাখি তাহলে বস্তুর বিম্ব গঠন হবে বস্তুর পেছনে। মানে লেটস সে আমি একটা বস্তু চিন্তা করলাম এইখানে, এই যে এখানে একটা বস্তু রাখা আছে, তাহলে এই বস্তুর বিম্ব গঠন হবে এই যে আলোক রশ্মি যাবে, যাওয়ার পর ফোকাস দিয়ে চলে গেল, ঠিক আছে? আরেকটা কি করবে, এই যে কেন্দ্র বরাবর চলে যাবে। তাহলে এই দুটো ছড়িয়ে যাচ্ছে, এই দুটাকে যদি পেছন দিকে মিলাও, আমার জায়গা নাই খুব একটা, একটু বুঝে নিও, এই যে এখানে তুমি একটা বিম্ব পাবো। তাহলে এই হচ্ছে বস্তু, অবজেক্ট, এই হচ্ছে ইমেজ, বিম্ব, সংক্ষেপে লিখলাম। তাহলে দেখো লেন্স কি করে, উত্তল লেন্স বস্তুর একটা বিম্ব গঠন করে দূরে। খেয়াল করো, আমি যদি এখানে কোন একটা বস্তুকে দেখতে চাই, তার বিম্ব সে গঠন করবে একটু দূরে। দেখো চোখ কিন্তু পার্মানেন্টলি কাউকে ভালো করে না। চোখ কি করে, চোখ হচ্ছে টেম্পোরারি, মানে সরি, চশমা কিন্তু চোখকে পার্মানেন্টলি ভালো করে না। চশমা কি করে, টেম্পোরারি একটা সলিউশন দেয়। টেম্পোরারি সলিউশন মানে আমি কাছে দেখতে পাই না, আমি দূরে দেখতে পাই। চশমা কি করে, কাছের বস্তুর বিম্ব দূরে গঠন করে। আমি একটু পরে এই কথাটা আবার বলবো। চশমা কি করে, কাছের বস্তুর বিম্ব দূরে গঠন করে। তাহলে যে বয়স্ক লোকটা এখানে বস্তুটা দেখতে পাচ্ছে না, বা এখানে একটা বই রাখলে সেই বইয়ের লেখা দেখতে পাচ্ছে না, এই লেন্স কি করতেছে, সেই বইয়ে দেখো বস্তুর পেছনে একটা বিম্ব গঠন করে। তাহলে এই বইয়ের লেখাগুলার বিম্ব গঠন করবে একটু পেছনে, পেছনে কিন্তু সে আবার দেখতে পায়। তাহলে এই উত্তল লেন্সটা আসলে আলোক রশ্মিকে রেটিনাতে বাঁকাচ্ছে, এটা একটা কথা। সাথে আরেকটা কথা হচ্ছে সে বস্তুর বিম্ব গঠন করতেছে একটু পেছনে। তাহলে এখন আমরা চোখের ত্রুটি সংক্রান্ত অঙ্ক করব। চোখের ত্রুটি সংক্রান্ত অঙ্ক করার জন্য মূল কথাটা আগে বুঝে নাও। চোখের ত্রুটি কয় রকমের? দুই রকমের, কেউ কাছের জিনিস দেখে না, কেউ দূরের জিনিস দেখে না। ভালো করে শোনো, ত্রুটির অঙ্কগুলা আমি করাই দিচ্ছি, বাট এর আগে একটু বেসিক কথা বলে নিই। তোমাকে ম্যাক্সিমাম কোশ্চেনে জিজ্ঞেস করবে যে হ্যাঁ একটা পেশেন্টের এই সমস্যা, তাকে কত পাওয়ারে চশমা দিতে হবে। এখন চশমার পাওয়ারের ফর্মুলা কি? চশমার যেহেতু লেন্স ব্যবহার করা হয়, লেন্সের পাওয়ারের ফর্মুলা হচ্ছে 1/f। তার মানে তুমি যদি চশমায় যে লেন্সটা লাগবে সেই লেন্সের ফোকাস দূরত্ব মেজার করতে পারো, তাহলে তুমি বুঝে যাবা যে তার জন্য কতটুকু পাওয়ারে চশমা লাগবে। তাহলে আমাদের মূল কাজ হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব বের করা। লেন্সের ফোকাস দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে সেই যে আমরা শিখেছি 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এই যে সূত্রটা আমরা জানতাম, এই সূত্রটাই আবার ব্যবহার করব। কোন একটা বস্তু আমার চোখের সামনে রাখবো, সেই বস্তুর একটা বিম্ব গঠন হবে। বিম্ব গঠন হলে বিম্ব কোথায় গঠন হচ্ছে, বস্তু কোথায় রাখতেছি, সেই ক্যালকুলেশন থেকে আমরা ফোকাসের মান বের করে ফেলব। চশমার অঙ্কে এই জিনিসটা খুব সিম্পল, খালি তোমরা একটা লাইন মনে রাখবা। একটা লাইন হচ্ছে, দেখো আমি আগে বলি লাইনটা, তারপরে ব্যাখ্যা করতেছি। চোখ যেখানে ভালো দেখতে পায়, ভালো করে লিখে রাখবা, চোখ যেখানে ভালো দেখতে পায়, চশমার কাজ হলো সেই স্থানে একটি অবাস্তব বিম্ব তৈরি করা। আমি একটু লিখে দিই। চোখ যেখানে ভালো দেখতে পায়,
ভালো দেখে চশমা বা লেন্স, চশমা মানে এখানে বুঝবা লেন্স, চশমা সেই স্থানে অবাস্তব বিম্ব তৈরি করে। তার মানে চশমার অঙ্কে মনে রাখবা সবসময় ভি বিম্ব হচ্ছে নেগেটিভ। কেন ভি এর মান নেগেটিভ কেন? কারণ অবাস্তব বিম্ব। তাহলে চশমার অঙ্কের জন্য ভি অলওয়েজ নেগেটিভ, কোনো এক্সেপশন নাই। তাহলে সেই স্থানে অবাস্তব বিম্ব তৈরি করে। তাহলে চশমার অঙ্কের জন্য তোমাদের কোনো কিছু চিন্তাই করা লাগবে না, ভি সবসময় যা থাকবে সেটার সামনে একটা মাইনাস দিয়ে দিবে। খেয়াল করো, চোখ যেখানে ভালো দেখে, যেখানে চশমা সেই স্থানে অবাস্তব বিম্ব তৈরি করে। চোখ যেখানে ভালো দেখে চশমা সেই স্থানে অবাস্তব বিম্ব তৈরি করে। ভালো করে এই লাইনগুলো মার্ক করে রাখো। দুই ত্রুটিতে দুইবার কথাটা ব্যাখ্যা করেছি, আরেকবার করি। দেখো, আমরা যারা কাছের জিনিস দেখি, দূরের জিনিস দেখি না। যেমন আমরা যারা, তোমরা আমার স্টুডেন্ট যারা আছো, আমি হচ্ছে দূরের জিনিস দেখি না, কাছের জিনিস দেখি। তার মানে আমাদের কি হয়েছে? শর্ট সাইট বা মায়োপিয়া। তার মানে খেয়াল করো, এই হচ্ছে আমাদের চোখ, আমরা কাছে দেখি, দূরে দেখি না। এই যে দূরে দেখি না, দূরের বস্তুটা আমরা, এই যেখানে একটা লোক দাঁড়ায় আছে তাকে আমরা দেখতে পাচ্ছি না স্পষ্ট করে, সে যদি কাছে থাকে তাহলে দেখতে পাই। তাহলে আমি যে চশমাটা পরবো, এই যে আমি যে অবতল লেন্সটা পরলাম, সে অবতল লেন্সের কাজ হচ্ছে বস্তুর, এই যে রিয়েল বস্তুটা বা লোকটা যেখানে দাঁড়ানো, সেই বস্তুর একটা কাছাকাছি বিম্ব তৈরি করে দাও। কেন কাছাকাছি তৈরি করে দাও? দেখো, কারণ আমি, এই যে আমার চোখ, দেখো সবাই ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আই। চোখ ভালো দেখে এই জায়গায়, খেয়াল করো, এই জায়গায় চোখ ভালো দেখে এই জায়গায়। চশমার কাজ হচ্ছে বস্তুর একটা বিম্ব এই জায়গায় তৈরি করে দেওয়া। চোখ যেখানে ভালো দেখে, চশমার কাজ সেই জায়গায় একটা অবাস্তব বিম্ব তৈরি করে দেওয়া। তার মানে বিম্বের দূরত্ব কি হবে জানো? বিম্বের দূরত্ব হবে এই যে ত্রুটিগ্রস্ত চোখ যেখানে ভালো দেখে, এটা হচ্ছে বিম্বের দূরত্ব, যেখানে ভালো দেখে। কারণ যেখানে ভালো দেখে সেখানে বিম্ব গঠন করতে হবে, যেখানে বিম্ব গঠন করতে হবে। তাহলে বিম্বের দূরত্ব হবে সে যেখানে ভালো দেখতে পায় সেই জায়গার দূরত্ব। তাহলে আমি মনে রাখতাম কিভাবে ছোটবেলায় জানো? যেখানে দেখতে পায়, ভি মানে যেখানে দেখতে পায়, দেখতে পায়, আর আমি এভাবে মনে রাখতাম, ইউ হচ্ছে দেখতে চায়, ভি হচ্ছে দেখতে পায়। তাহলে যেখানে দেখতে চায় বা যেখানের বস্তু দেখতে চায় সেটা হচ্ছে ইউ। কারণ খেয়াল করো, বস্তু আছে কোথায়? এইখানে। তাহলে চোখ থেকে বস্তু, চোখ থেকে না, অ্যাকচুয়ালি এগুলা কোত্থেকে? লেন্স থেকে। লেন্স থেকে বস্তুর যে দূরত্ব সেটাকে আমরা বলবো ইউ। দেখো, বস্তুর দূরত্বকে আমরা বলি ইউ, বিম্বের দূরত্বকে আমরা বলি ভি। তাহলে খেয়াল করো তো কি হচ্ছে? আমার চোখ ওই দূরের বস্তু দেখতে চায়, আমার চোখ এই জায়গায় বস্তু থাকলে দেখতে পায়। ভালো করে শুনো, আমার চোখ এই জায়গায় বস্তু থাকলে তাকে দেখতে চায়। তাহলে যে দূরত্বের বস্তু দেখতে চায় সেই দূরত্বটা হচ্ছে ইউ, কারণ বস্তু আছে ওই জায়গায়। ওই জায়গার বস্তুটা আমি চাচ্ছি, ওই যে আকাশে তারা উঠছে ওইটা আমি দেখতে চাচ্ছি, আমি দেখতে পাচ্ছি না, আমার চোখে ত্রুটি। তাহলে যেই জায়গার বস্তু দেখতে চাও সেই দূরত্বটাকে আমরা বলবো ইউ। আর আমি এমনিতে ন্যাচারালি আমি দেখতে পাই এইখানে, তাহলে যেখানে দেখতে পাই সেটা হচ্ছে আমাদের ভি। এবং চশমার অঙ্কে ভি সবসময় নেগেটিভ। কেন? বিকজ আমি যে চশমা পরবো সেই চশমার কাজ হবে ওই দূরের বস্তুর বিম্ব আমি যেখানে ভালো দেখতে পাই, আমি যেখানে ভালো দেখতে পাই মানে এইখানে,
এখানে গঠন করে দেয়া। তোমরা এই জিনিসটা একটু এঁকে নাও, তাহলে মনে থাকবে। আমার চোখ দেখতে চায় এই জায়গার বস্তু, আমার চোখ দেখতে পায় এই জায়গায় বস্তু থাকলে। তাহলে চশমার কাজ হচ্ছে বস্তু তো ওই জায়গায়, তার মানে এখানে যে বস্তুটার বিম্ব দেখা যাবে সেটা একটা অবাস্তব বিম্ব। তাহলে বস্তুর একটা অবাস্তব বিম্ব সেই জায়গায় তৈরি করে দিবে। বুঝলাম সবাই? কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো আমাকে। ওয়ালাইকুম সালাম সবাইকে। এখন দেখো, এখন এটা গেল অবতল লেন্সের জন্য ছবিটা আঁকলাম। উত্তল লেন্সের জন্য কি অবস্থা? তার মানে অবতল লেন্সে যারা আমরা এখন যারা চশমা ইউজ করি, মাইনাস পাওয়ারের চশমা যারা ইউজ করি, তাদের ক্ষেত্রে বস্তুর বিম্ব কাছাকাছি চলে আসে। ঠিক আছে, কাছাকাছি চলে আসে। ওকে, এবার দেখো, এবার আমি দেখালাম এই সেম ছবিটা উত্তল লেন্সের জন্য দেখাবো। উত্তল লেন্সে কি হয়, বয়স্ক মানুষরা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে একটা বস্তু থাকে এই জায়গায়, এই হচ্ছে বস্তু। সে কাছের জিনিস দেখে না, কাছে আছে, দেখো চোখের কাছে আছে, সে দেখতে পাচ্ছে না। তোমরা আরেকটা ছবি আঁকো, এই এই জিনিসটা যেটা আঁকতেছি, কাছের জিনিস সে দেখতে পায় না, তাহলে সে একটা চশমা ব্যবহার করে। চশমার কাজ হচ্ছে, সে কিন্তু দূরে থাকলে দেখে, তার মানে চশমার কাজ হচ্ছে এই কাছের বস্তুটার একটা বিম্ব দূরে গঠন করে দেওয়া, যাতে সে দূরে দেখতে পায়। তাহলে চশমা কি করে? চশমা তোমাকে এনাবল করে, তোমাকে সমর্থ দেয় একটা জিনিস দেখার। সে কিন্তু ওই জিনিসটাকে ওই জায়গায় নিয়ে যায় তেমন না, তোমাকে হেল্প করে যে হ্যাঁ কিছুক্ষণের জন্য তোমাকে, যতক্ষণ চশমা পরে থাকো ততক্ষণ সে হেল্প করে বস্তুর বিম্ব এখানে গঠন করতে। যে কিনা চশমা খুলে ফেলো, বস্তু কিন্তু ওইখানে আর বিম্ব গঠন হয় না, তুমি এখানেই দেখতে পাও, তার মানে তোমার আর স্পষ্ট থাকে না। চশমা খুললেই কিন্তু আমরা সাথে সাথে আমরা আবার দেখতে পাই না। তবে যতক্ষণ চশমা পরা ততক্ষণ আমি স্পষ্ট দেখি। এখন খেয়াল করো, এই হচ্ছে বস্তু, ঠিক আছে? এই যদি বস্তু হয়, তাহলে এই বস্তুর বিম্ব গঠন করব। বস্তুর বিম্ব গঠন করব মানে এই বস্তুর বিম্ব কোথায় গঠন করব? মানে আমি ধরো আমি যদি লেন্স হই, আমার কোথায় গঠন করতে হবে? আমার গঠন করতে হবে দূরে, কারণ এই রোগী দূরে ভালো দেখতে পায়। তার মানে এই বস্তুর একটা বিম্ব এইখানে গঠন করতে হবে। এই জন্য সামনে উত্তল লেন্স ব্যবহার করব, কারণ উত্তল লেন্স কি করে? বস্তুর বিম্ব দূরে গঠন করে। তাহলে বস্তুর বিম্বটা একটু সরাই নিলাম, দূরে গঠন করব। তাহলে এখন খেয়াল করো, বয়স্ক লোকটা কি চায়? বয়স্ক লোক চায় কাছে একটা বই রেখে পড়তে, তার মানে সে চায় এই জায়গায় রেখে পড়তে, একটা বই কাছে রেখে পড়বে, এটাই তো স্বাভাবিক। তার মানে এখানে চায়। দেখো বস্তুর দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইউ দ্বারা। দেখো এটাই কিন্তু বস্তুর দূরত্ব ইউ। আমি মনে রাখতাম এইভাবে, দেখতে চায়, কোথায় দেখতে চায়? এইখানে দেখতে চায়, কিন্তু এখানে তো দেখতে পারে না। তাহলে বিম্ব কি করবে? চশমা বিম্বটাকে দূরে গঠন করবে। তার মানে সে দেখতে চায় এখানে, এখানে আমি দেখতে চাই, কিন্তু আমি এখানে দেখতে পাই না, আমি দেখতে পাই দূরে। তার মানে সে দেখতে পায় এই জায়গায়, তাহলে যেখানে দেখতে পায় সেই জায়গায় একটা বিম্ব গঠন করবা। তার মানে যেখানে দেখতে পায় সেই জায়গায় একটা বিম্ব গঠন করবা, মানে বিম্বের দূরত্ব হবে এটা। তাহলে বিম্ব যেহেতু এখানে গঠন হচ্ছে, লেন্স থেকে বিম্বের দূরত্বকে আমরা বলবো ভি। এবং দেখো ভি মানে কি? যেখানে দেখতে পায়, সে কিন্তু আসলে এখানে দেখতে পায়। এই যে দেখতে চায়, দেখতে পায়, বারবার বলতেছি, দেখো অঙ্কের ভাষাগুলো এরকম থাকবে, এই জন্য বারবার বলতেছি। তোমাদের এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলো, এটাই ইম্পর্টেন্ট। এটা যদি বোঝো, এই লাইনটা আর এটা দেখতে চায়, দেখতে পায়, তাইলেই সব অঙ্ক পারবো। আর আমি এখানে ব্যাখ্যা বোঝালাম।
আজকের ক্লাসের পর তোমরা টেস্ট পেপার থেকে এই চ্যাপ্টারের সব অঙ্ক দেখবা, যার যেখানে প্রবলেম আমাকে বলবা। তো একটা অঙ্ক করাই, দেখো। দেখ, একটা অঙ্ক হচ্ছে কোনো ব্যক্তি পঞ্চাশ সেন্টিমিটারের কম দূরত্বে, আমি লিখে দিচ্ছি ভাষাটা, 50 সেন্টিমিটারের কম দূরত্বে কোন ব্যক্তি 50 সেন্টিমিটারের কম দূরত্বের বস্তু স্পষ্ট দেখতে পায় না। 50 সেন্টিমিটারের কম দূরত্বের বস্তু স্পষ্ট দেখতে পায় না। আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো যদি তোমরা বোঝো তাহলে দেখবার অঙ্কের সমস্যা হবে না। স্পষ্ট দেখতে পায় না, পঞ্চাশ সেন্টিমিটারের কম দূরত্বের বস্তু সে স্পষ্ট দেখতে পায় না। এখন ওই ব্যক্তির জন্য কত ক্ষমতার লেন্স প্রয়োজন। ঠিক আছে, কত ক্ষমতার লেন্স প্রয়োজন, এটা হচ্ছে কোশ্চেন। তো কত ক্ষমতার লেন্স প্রয়োজন, ক্ষমতা বের করতে কি লাগে, ফোকাস দূরত্ব লাগে। তাহলে আমি যদি ফোকাস দূরত্ব বের করতে পারি তাহলেই হয়। এখন খেয়াল করো, এই একটা কথার মধ্যে অনেকগুলো তথ্য আছে। প্রথম কথা, কেউ কি আন্দাজ করতে পারতেছো কিনা এই লোকটার কি ত্রুটি? যদি আন্দাজ করতে পারো তাহলে তো ভালো। এই লোকটার হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি ত্রুটি, আজকে যে ত্রুটিটা আমরা আলোচনা করলাম। কেন? কারণ দেখো, স্বাভাবিক চোখ 25 সেন্টিমিটার কাছে এনেও দেখতে পায়, সে 50 সেন্টিমিটারের কম দূরত্বের বস্তু দেখতে পায় না। তার মানে কি, এই হচ্ছে তার চোখ। ধরো একটা স্বাভাবিক মানুষ 25 সেন্টিমিটার পর্যন্ত কাছে এনে স্পষ্ট দেখতে পায়, স্পষ্ট দর্শন। তাহলে এটাকে আমরা কি বলি, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার পর্যন্ত স্বাভাবিক চোখ দেখতে পায়। এটা হচ্ছে স্বাভাবিক চোখ, স্বাভাবিক, নরমাল। আর ডিফেক্টেড কোন একটা মানুষ, মানে যার চোখে ত্রুটি আছে, ডিফেক্ট আছে, সেই ডিফেক্টেড চোখের জন্য সে হচ্ছে 50 সেন্টিমিটারের কম দেখতে পায় না। তার মানে তার মিনিমাম এই যে এতটুকু দূরত্বে কোন একটা বস্তু রাখা লাগে, 50 সেন্টিমিটার পর্যন্ত। 50 সেন্টিমিটার পর্যন্ত সে স্পষ্ট দেখে, কিন্তু 50 এর কম
দূরত্বে, এই যে চোখ থেকে যদি 50-এর কম দূরত্বে নিয়ে আসো, এই যে চোখের কাছে নিয়ে আসো, তাহলে সে স্পষ্ট দেখতে পায় না। তার মানে তার কেমন ত্রুটি? হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া পেশেন্টকে কেমন লেন্স প্রোভাইড করতে হয়? উত্তল লেন্স। এবং উত্তল লেন্সের পাওয়ার, যেহেতু উত্তল লেন্সের ফোকাস দূরত্ব প্লাস, তাহলে উত্তল লেন্সের পাওয়ারও কিন্তু প্লাস, তাহলে তাদেরকে প্লাস পাওয়ারের চশমা দিতে হবে। বয়স্করা ইউজুয়ালি প্লাস পাওয়ারের চশমা ব্যবহার করে, আর ছোটরা ইউজুয়ালি, তোমাদের বয়সী যারা আছো ম্যাক্সিমাম মানুষ মাইনাস পাওয়ারের চশমা ব্যবহার করে। হ্যাঁ, কারো চোখে অন্য প্রবলেম থাকলে দেখা যায় যে ছোট বয়সেই প্লাস পাওয়ার লাগতেছে, ঠিক আছে, জন্মগত অনেক ত্রুটি থাকে এই কারণে। এখন দেখো, তাহলে সে 50 সেন্টিমিটারের দূরে, মানে 50 সেন্টিমিটারের চেয়ে বেশি কাছে হলে দেখতে পায় না, আর সে দেখতে চায় 25 সেন্টিমিটার। দেখো, তাহলে সবাই কি চায়? স্বাভাবিক চোখের মতো হইতে চায়। যেই লোকটার চোখ ডিফেক্টেড, ডিফেক্টেড মানে ত্রুটিযুক্ত, সে চায় স্বাভাবিক চোখের মতো হইতে। তো ভাইয়া তোমাদের কি বলছি? যেটা চায় সেটা হচ্ছে ইউ, আর যেটা পায় সেটা হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। সে চায় কোন একটা বস্তু যাতে সে 25 সেন্টিমিটার দূরত্বে দেখতে পায়। খেয়াল করো, আমি আবার বলি, সে চায় একটা বস্তুকে এইখানে রেখে দেখতে। সে নর্মাল মানুষের মতো বস্তুকে এইখানে রাখতে চায়, কিন্তু সে ওর চেয়ে কাছে আনতে পারে না। একটা বয়স্ক লোক, তুমি ধরো ডাক্তার, তোমার কাছে গেছে যে স্যার আমি হচ্ছে এই যে কাছে আনলেই দেখতে পাই না, বাট আমি চাই তো একটা গল্পের বই হাতে নিয়ে একদম কাছে রেখে পড়তে। তার মানে সে চায় এটা, এটাই কিন্তু বোঝা টাফ এই চ্যাপ্টারে। তাহলে দেখো, এই 25 কি কোথাও লেখা আছে? নাই। তোমাকে নিজে বুঝতে হবে যে একটা লোক তার চশমার মানে চোখের প্রবলেম, এই জন্য সে চশমা চাচ্ছে। তো চশমা চাইলে তাকে কি করবা? তাকে তো নিশ্চয়ই স্বাভাবিক মানুষের মতো বানানোর চেষ্টা করবা চশমা ব্যবহার করে, তাই না? এখন তুমি দূরের জিনিস দেখো না, তোমার এমন চশমা দিল যে তুমি কাছের জিনিসও দেখবা না, তাইলে কি হবে নাকি? তোমার যে ত্রুটি, সেই ত্রুটিটা যাতে চলে যায়, তুমি যাতে স্বাভাবিক মানুষের মতো হতে পারো, সেই জন্যই তো দিবে। যেমন ধরো শরীরে জ্বর আছে, ডাক্তার তোমাকে ততক্ষণ পর্যন্ত ওষুধ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না নর্মাল মানুষের যে বডি টেম্পারেচার, সেই টেম্পারেচারে আসে। তার মানে সবাই নর্মাল হতে চায়। এই যে নর্মাল হতে চায়, তুমি চাও তোমার ডিফেক্টেড চোখ, তুমি চাও নর্মাল হতে। তাহলে দেখো, তুমি চাও তোমার চোখ হচ্ছে ডিফেক্টেড, তুমি চাও 25 সেন্টিমিটার দূরত্বে বস্তু দেখতে। তাহলে দেখো, দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে ও চায় এরকম হতে, তাহলে যেটা চায় সেটা হচ্ছে ইউ। বুঝলাম? আর সে যেটা দেখতে পায়, সে দেখতে পায় 50 সেন্টিমিটার দূরত্বে। তো সে দেখতে পায় 50 সেন্টিমিটার দূরত্বে, এই জন্য ভি হচ্ছে 50। এবং আমি কি বলছিলাম? চোখ যেখানে ভালো দেখতে পায়, এই যে ডিফেক্টেড চোখ যেখানে ভালো দেখতে পায়, সে এমন একটা চশমা ব্যবহার করবে, চশমার কাজ হলো সেই স্থানে একটা অবাস্তব বিম্ব তৈরি করে দেওয়া। তাহলে আমি এমন একটা লেন্স তাকে দিব যাতে করে সে বস্তু এখানেই রাখতেছে, দেখো পড়ার জন্য বস্তুটা এখানেই রাখতেছে, 25 সেন্টিমিটার দূরেই রাখতেছে, কিন্তু এই লেন্স এই বস্তুর বিম্ব একটু দূরে গঠন করে দিবে। তাহলে বস্তুর বিম্ব দূরে গঠন করে দিবে, দূরে গঠন করে দিবে মানে বিম্বের দূরত্ব হচ্ছে v ইকুয়াল টু 50, কারণ সে যেখানে ভালো দেখতে পায় সেখানে। দেখো, তুমি দুই ভাবে বুঝতে পারো, একটা হচ্ছে যারা একটু ভালো বোঝো তারা দুইটাই মাথায় কল্পনা করবা, আর যাদের একটু বুঝতে কষ্ট হয় তারা সংক্ষেপে চিন্তা করবা যে সে চায় স্বাভাবিকের মতো হইতে, তাহলে ইউ হচ্ছে 25, আর সে দেখতে পায় 50-এ, তাহলে ভি হচ্ছে 50। এবং চশমার অঙ্কে সর্বদা ভি নেগেটিভ। যাদের বুঝতে সমস্যা হয় তারা এইভাবে চিন্তা করবে, চায় এরকম হইতে, পায় এখানে, এবং ভি এর মান নেগেটিভ। কারো সমস্যা আছে? দেখি কারো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, সো বুঝতে পারছো, তাহলে প্রবলেম নাই। তাহলে এখন খেয়াল করো, যারা একটু ভালো বোঝো তাদেরকে বলবো এইভাবে চিন্তা করো যে সে চাচ্ছে, একটা ত্রুটিগ্রস্ত লোক আসলো, চোখের ত্রুটিগ্রস্ত, সে চাচ্ছে যে কাছের একটা বস্তু রেখে
এই যে বস্তুটাকে সে 25 সেন্টিমিটার দূরে রেখে দেখতে। তো আমাকে একটা সলিউশন দিতে হবে, এই বস্তুর একটা বিম্ব দূরে গঠন করে দিতে হবে, কারণ তার চোখ দূরে দেখতে পায়। তাহলে বস্তু রাখবে সে 25 সেন্টিমিটার দূরত্বে, তাহলে বস্তুর দূরত্ব ইউ, এবং চশমা কি করবে, চশমা সেই বস্তুটার বিম্ব গঠন করবে 50 সেন্টিমিটার দূরত্বে, তার মানে বিম্ব গঠন করবে 50 সেন্টিমিটার দূরত্বে। এবং যেহেতু একটা অবাস্তব বিম্ব তৈরি করবে, এই জন্য ভি এর সামনে দিব মাইনাস। আশা করি সবাই এখন ক্লিয়ার। তাহলে আমরা লিখবো, সুতরাং আমাকে বলছে পাওয়ার বের করতে, তাহলে আমরা লিখবো ফর্মুলা কি, আমরা জানি 1/u 1/v ইকুয়াল টু 1/f। এখান থেকে f এর মান বের করি। একবারে লিখবো f এর মান, এই যে প্লাসে মাইনাসে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এটা আসে হচ্ছে 50 সেন্টিমিটার, কারণ সবকিছু সেন্টিমিটারে রাখলাম, ফোকাস দূরত্ব সেন্টিমিটারে আসবে। তাহলে মনে আছে, চশমার পাওয়ার বের করতে গেলে পাওয়ারের একক হচ্ছে ডাইঅপ্টার, ঠিক আছে, ডাইঅপ্টার। ওই ডাইঅপ্টার পাওয়ার তো এসআই একক, তাহলে এই এফ কেও এসআই এককে নাও। 50 সেন্টিমিটারকে তুমি লিখতে পারো 0.5 মিটার। সুতরাং ক্ষমতা হবে P ইকুয়াল টু 1/f। f এর ভ্যালু 0.5, তাহলে 1/0.5। দেখো f এর ভ্যালু কিন্তু পজিটিভ আসে, ক্যালকুলেশন করেই তোমার পজিটিভ আসবে, তাহলে এটা আসবে 2। পাওয়ারের একক হচ্ছে 2 ডাইঅপ্টার, এবং এই 2 এর সামনে তুমি চাইলে প্লাস দিতে পারো, চশমার পাওয়ার যে ধনাত্মক এটা বোঝানোর জন্য। তাহলে আমরা বলবো যেহেতু ফোকাস দূরত্ব পজিটিভ, তার মানে ওই ব্যক্তিকে কি করতে হবে, একটা উত্তল লেন্স প্রেসক্রাইব করতে হবে, এবং এমন একটা উত্তল লেন্স প্রেসক্রাইব করতে হবে যার ক্ষমতা হচ্ছে 2 ডায়োপ্টার। পারা যাবে তো? আরেকটা অঙ্ক করি। কোন ব্যক্তি 50 সেন্টিমিটারে কম দূরত্বের বস্তু স্পষ্ট দেখতে পায় না। আগেরটা একই রকম রাখলাম, চেঞ্জ করলাম না। এখন কথা হচ্ছে, দেখো তোমরা কিন্তু একটু আগে ক্যালকুলেশন করে দেখলা, যার এই যে এই সমস্যা, তাকে কত পাওয়ারের চশমা দেওয়া লাগবে, +2। তোমরা যারা চশমা ব্যবহার করো, তোমাদের কয়েকদিন পর পর চশমার পাওয়ার অ্যাডজাস্ট করে নিয়ে আসতে হয় না? মানে এখন যেটা পড়ে আসো সেটাতে খুব একটা উপকার হচ্ছে না। ধরো এই রোগী 50 সেন্টিমিটারের দূরে কম দূরত্বের বস্তু সে স্পষ্ট দেখতে পায় না, কিন্তু সে 2 ডায়োপ্টারের পরিবর্তে একটা 1.5 ডায়োপ্টারের চশমা পরে আছে, ঠিক আছে, এই যে এটা লিখে দিচ্ছি। তিনি
তাহলে খেয়াল করো প্রশ্নটা কি, কোনো ব্যক্তি 50 সেন্টিমিটারে কম দূরত্বে বস্তু স্পষ্ট দেখতে পায় না। আমরা আগের অঙ্কেই কিন্তু করে আসি যে এই লোকটার আসলে 2 ডায়োপ্টারের চশমা ব্যবহার করা উচিত, কিন্তু সে ব্যবহার করে 1.5 ডায়োপ্টারের চশমা। এখন এই চশমায় তো তার নিশ্চয়ই হয় না, তাই না? আমাকে প্রশ্ন করছে এতে তার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কতটুকু পরিবর্তন হবে। প্রশ্নটা লেখো, আমি বুঝাই দিচ্ছি। খেয়াল করো, ত্রুটিগ্রস্ত একটা চোখ তার, সে 50 সেন্টিমিটারের দূরের বস্তু দেখতে পায় না, মানে কাছের বস্তু দেখতে পায় না, 50-এর চেয়ে কম দূরত্বে দেখতে পায় না, এটা হচ্ছে 50। তো ধরো সে এক ডাক্তারের কাছে গেছিল, সেই ডাক্তার তাকে একটু কম পাওয়ারের চশমা দিয়ে ফেলছে। কম পাওয়ারের মানে 1.5 ডায়োপ্টারের চশমা দিছে, 1.5 ডায়োপ্টারের চশমা দিছে তাকে। তো এরপরে তোমার কাছে আবার আসছে, তোমার কাছে এসে বললো যে ডাক্তার সাহেব আমি তো, তুমিও ডাক্তার, তুমি তোমার কাছে এসে বললো যে আমি তো ভালো স্পষ্ট দেখি না, কি করা যাবে? তখন তুমি বললা যে দেখি আপনার চশমার পাওয়ার কত, তুমি দেখলা 1.5। তখন তুমি ডিসাইড করলা যে আচ্ছা আপনাকে যে চশমাটা দিছে সেই চশমা, দেখো তো উত্তল লেন্স কি করে, উত্তল লেন্স বস্তুর কাছাকাছি বিম্ব গঠন করে। কাছাকাছি বিম্ব গঠন করে মানে হচ্ছে এই যে এই বস্তুটার বিম্ব এইখানে গঠন করবে, মনে করো এইখানে। তার মানে সে চশমা ছাড়া দেখে 50 সেন্টিমিটার দূরে, আর চশমা দিয়ে দেখে এইটুকু দূরে। তার মানে দেখো চশমা ছাড়া স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 50। চশমা ছাড়া ন্যূনতম কত দূরত্বে, ন্যূনতম না, দেখো তো এই যে 50-এর কমে হয় না, তার মানে 50 হচ্ছে মিনিমাম। তাহলে 50 সেন্টিমিটার হচ্ছে চশমা ছাড়া ন্যূনতম স্পষ্ট দর্শনের দূরত্ব, মানে স্পষ্ট দেখবে 50 সেন্টিমিটার দূরে, মিনিমাম 50 সেন্টিমিটার, এর চেয়ে কম হইলে হবে না, মিনিমাম 50, এটাই বলে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। এখন চশমা ব্যবহার করলে কি হয়, লাইক ধরো একটু আগের অঙ্কে করছি যে তাকে কেমন চশমা দেওয়া লাগবে, +2 ডায়োপ্টারে। যদি +2 ডায়োপ্টারে দাও তাহলে তার দূরের বস্তুর বিম্ব গঠন হবে কাছে। কোথায় গঠন হবে, স্বাভাবিক চোখের মতো 25 সেন্টিমিটার দূরে গঠন হবে। যদি তাকে তুমি 25 সেন্টিমিটার দূরে রাখার জন্য +2 ডায়োপ্টারে চশমা ব্যবহার করা থাকে, খেয়াল করে একটু কমপ্লেক্স, 2 অপ্টারের চশমা যদি ব্যবহার করা হইতো তাহলে তার স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব ছিল 50। চশমা পরার কারণে সে স্বাভাবিক চোখের মতো 25 সেন্টিমিটার দূরে দেখতে পাবে। তার মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কমে গেল। দেখো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কতটুকু পরিবর্তন হবে, এটাই প্রশ্ন করছে। এটা যদি সে 2 অপ্টারের চশমা ব্যবহার করত, কিন্তু সে তো 2 অপ্টারে করে না, সে কি করে 1.5 ডায়োপ্টারের চশমা ব্যবহার করে। তো দেখা যাবে তাকে স্বাভাবিক চোখের মতো বানাইতে পারো নাই, কি হয়েছে, ওই বস্তুর বিম্ব এখানে গঠন হয়েছে। তাও কিছু হইলেও তো কমছে, কমছে কিনা, কিছু হলেও কিন্তু কমে গেছে, যে এই হচ্ছে বস্তু, চশমা ব্যবহার করার কারণে বস্তুর বিম্বটা একটু কাছে চলে আসছে, কিছু হলেও তো কমে গেছে। এই কতটুকু তার স্পষ্ট দর্শনের দূরত্ব কমে গেল, মানে এই যে এই দূরত্বটা বের করব, এটাই হচ্ছে কতটুকু পরিবর্তন। কিভাবে করবা, এই যে এরকম বস্তু কিন্তু এখনো কোথায় আছে, 50 সেন্টিমিটার দূরে, তাহলে 1/u, ইউ এর মান 50। খেয়াল করো সবাই, ইউ এর মান কিন্তু 50, এই যে ইউ এর মান হচ্ছে 50। ভি তুমি জানো না, 50 সেন্টিমিটার, আমি এটাকে একবারে মিটারে নিলাম। খেয়াল করছো কি করলাম, 50 সেন্টিমিটার বস্তুর দূরত্ব, সেটাকে আমি মিটারে নিয়ে গেলাম 0.5 মিটার। গুড। এবার একটু খেয়াল করো, এবার কথা হচ্ছে
এই চশমাটা ব্যবহার করছি কত পাওয়ারে 1.5 ডায়োপ্টারের, তার মানে চশমার ক্ষমতা হচ্ছে 1.5। ক্ষমতাকে আমরা কিভাবে প্রকাশ করি 1/f, এই 1/f এর মান হচ্ছে 1.5। এখান থেকে আর ফোকাস বের করার দরকার নেই, কেন? কারণ আমরা 1/f এর মান ডাইরেক্ট 1.5 বসাতে পারবো। তাহলে দেখো ডান পাশে 1/f মানে 1.5 একবারে বসাই দিলাম। এই জন্যই এটাকে একক পরিবর্তন করলাম, কারণ এটা তো এসআই একক। এখন একটাকে এসআই এককে বসাবো আর একটাকে সেন্টিমিটারে বসাবো, এটা তো হবে না, ঠিক আছে? অথবা কারো যদি কমপ্লেক্স লাগে এখান থেকে f বের করে নাও 1.5 এর উল্টা, সেখান থেকে f এর মান বসাও। আচ্ছা, কারো কাছে কঠিন লাগলে p হচ্ছে 1.5, সুতরাং f কি হবে? f হবে, ভেঙে লিখি, ওয়ান পয়েন্ট ফাইভ এর উল্টা, পয়েন্ট সিক্স সিক্স সেভেন। আচ্ছা, 0.67 লিখে দিলাম। তাহলে f এর মান পেলাম 0.67, ইউ এর মান হচ্ছে 50 সেন্টিমিটার, মানে মিটারে কনভার্ট করলে 0.5 প্লাস 1/v। এখান থেকে দেখি v এর মান কত আসে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি একটু বসাতে ভুল করে ফেলছি, সরি। দেখো 1/f, f এর ভ্যালু বসালাম 0.67। এবার দেখো, ওই যে বলছিলাম সে কোথায় দেখতে চায়, সে দেখতে চায় এরকম কোন কাছাকাছি কোন একটা জায়গায়। সো কোথায় দেখতে চায় সেটা হচ্ছে ইউ, আর কোথায় দেখতে পায়, সে দেখতে পায় এই জায়গায়। খেয়াল করো, আমি বস্তু আর বিম্ব যে লিখছিলাম, একটু আমি একটা জায়গায় লিখতে ভুলে গেছি, ওটা আবার ঠিক করে লিখতে ভুলে গেছি, খেয়াল করে নাও। আমি বলছিলাম যখন চশমা ইউজ করে না তখন এইখানে বস্তু দেখতে পায়। চশমা ইউজ করার মাধ্যমে কাছের বস্তু সে দেখতে চায়, তার মানে এবার কিন্তু বস্তু এইটা, খেয়ালই করি না, এটা যে চেঞ্জ করি না লিখে, আর এটা কিন্তু বিম্ব। চশমা ব্যবহার করলে কি হবে দেখো, ভাইয়া ক্লাসের শুরুতে বলছি, কাছে রাখবা বস্তুটাকে, সে বিম্বটাকে দূরে গঠন করে দেবে। তাহলে বস্তুর দূরত্ব কিন্তু এইটা, এটাকে আমরা বলবো ইউ। এই ইউ আমি বের করব, আর ভি হচ্ছে এইটা। অথবা আমরা ওইভাবেও চিন্তা করতে পারি, সে কাছের বস্তু দেখতে চায়, দূরে দেখতে পায়, যেটা পায় সেটা কি ছিল, ভি ছিল। আমি এটাকে ভুলে ইউ লিখে ফেলছি, ছবিতে চেঞ্জ করি নাই, ওটাই লিখে ফেলছি। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করুন, ঠিক আছে? ভি হচ্ছে 0.5। এবং বিম্ব বা চশমা
চশমার অঙ্কে বিম্বের দূরত্ব সবসময় কি হবে? নেগেটিভ হবে, তাহলে এটা হবে মাইনাস। এবার ম্যাথটা ঠিক আছে, দেখো 1/u প্লাস 1/v এর মান হচ্ছে মাইনাস 0.5। সুতরাং ইউ এর ভ্যালু কত আসে? বাম পাশের এটা তো মাইনাস, প্লাসে মাইনাস, ওটা ডান পাশে চলে গেলে প্লাস হবে 1/0.5। সুতরাং ইউ এর মান আসবে 0.286। এটা আসে 0.286 মিটার। ঠিক আছে, 0.286। তাহলে দেখো আমাকে জিজ্ঞেস করছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কতটুকু পরিবর্তন হবে। তাহলে দেখো আগে দেখতো এই জায়গায়, এখন দেখবে এই জায়গায়, এবং এই জায়গার দূরত্ব, এই যে বস্তু এখানে রেখে দেখতে চায়, তার মানে এটাই হচ্ছে আমার ইউ। ইউ হচ্ছে এটা 0.286। এই ইউ এর মানটাই বের করো। তাহলে আগে সে 50 সেন্টিমিটার দূরে দেখতে পায়, তো এখন এতটুকু দূরে দেখতে পায়। তার মানে এই যে গ্যাপটা কতটুকু পরিবর্তন হলো চশমা ব্যবহারের মাধ্যমে সেটাই জিজ্ঞেস করছে। তাহলে এই টোটালটা হচ্ছে 0.5, এই যে টোটালটা হচ্ছে 0.5, সেখান থেকে এই ইউ কে বাদ দিয়ে দিবা, 0.5 মাইনাস ইউ। তাহলে আমি লিখবো সুতরাং 0.5 মাইনাস 0.286 ইকুয়াল টু আসে হচ্ছে 0.213। এতটুকু কি হবে? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হ্রাস পাবে। বা এটাকে তুমি যদি সেন্টিমিটারে নিতে চাও, আগে সে 50 সেন্টিমিটার দূরে দেখতো, এখন সে 21.4 সেন্টিমিটার দূরত্ব কমে গেছে তার চশমা ব্যবহারের মাধ্যমে। সে আগের চেয়ে একটু কাছেও এখন দেখতে পায়। সবাই বুঝলাম? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এই ছিল চশমার অঙ্কের ক্যাটাগরি। তোমরা টেস্ট পেপার দেখবা, টেস্ট পেপারে যদি তোমরা আরো অঙ্ক পাও আমাকে বলবা। দেখি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, নাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রাখলাম আজকের ক্লাস। সন্ধ্যায় আবার ম্যাথ ক্লাসে দেখা হবে। ও আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওই আমি বিকালে একটু কাজের ব্যস্ত হয়ে যেতে পারি, এই জন্য তোমাদের একটা ক্লাস আগে নিয়ে রাখলাম, সন্ধ্যার ক্লাস আবার সন্ধ্যার সময় নিব। শুধু ফিজিক্স ক্লাসটা আগে নিয়ে রাখলাম, গ্রুপে লিখে দিছিলাম। এই মাত্রই লিখছি, যদিও তোমাদের নোটিশ দেওয়া হয় না আগে, তো ভাবলাম এখন ফ্রি আছি, এখন নিয়ে রাখি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।